হাই! একটু আগে বাইরে বৃষ্টি হচ্ছিল। এখন থেমেছে। সেপ্টেম্বর রেন? জানি না। নভেম্বর রেন শুনেছিলাম। সেপ্টেম্বর রেন খুব একটা আইডিয়া নেই। যাই হোক, আজকের টপিক রেন বা সেপ্টেম্বর রেন বা নভেম্বর রেন না। আজকের টপিকটা হলো গতকাল আমার সাথে ঘটে যাওয়া অদ্ভুত একটা ঘটনা। গতকাল আমি আমার উইকলি এক্সপেন্সেস গুলা এক্সেল শিটে এন্ট্রি করছিলাম। সেটা আমি প্রতি উইকলি করি। এটা খুব নরমাল একটা বিষয়, যেটা হচ্ছে জাস্ট প্রতি সপ্তাহে আমার কি কি খরচ হয়েছে ওগুলো আমি এক্সেল শিটে এন্ট্রি করি। সো গত মাসে, দুঃখিত, এই মাসের 8 তারিখে আমি ব্যাংক থেকে অ্যারাউন্ড 10,000 টাকা উইথড্র করেছি এবং এর এর মাঝে আর কোনো উইথড্র হয়নি। তো গত সপ্তাহে এবং ওই 8 তারিখ থেকে যতগুলো খরচ হয়েছে ওই খরচগুলো এই 10,000 টাকার মতো হয়েছে। তো আমি যখন গতকাল হিসাব করছিলাম, হিসাব করার পরে আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার কাছে আমার পকেটে ঠিক 880 টাকা থাকার কথা। ঠিক আছে, আমি পরে আমার ব্যাগ বের করলাম এবং ওখানে আমি কাউন্ট করছিলাম কত টাকা আছে, এবং সারপ্রাইজিংলি আমার কাছে এক্স্যাক্টলি 2,409 টাকা বাকি ছিল। আমি বেশ কয়েকবার হিসাব করলাম, কিন্তু বারবার ক্যালকুলেশনে আমাকে বলছে যে আমার 880 টাকা থাকার কথা। আমি ভাবছি আর ভাবছি, পরে ভাবলাম যে মেবি এটাকেই বরকত বলে, এবং এটা ভাবতে ভাবতেই একটা গল্প মনে পড়ে গেল এবং সেই গল্পটাই শেয়ার করছি। সেই গল্পটা হলো এমন যে একটা রাজ্যে একটা গরিব লোক ছিল, পাশের রাজ্যে আরেকটা লোক ছিল যে বলতো যে সে সৃষ্টিকর্তার সাথে কথা বলে। তো গরিব লোকটা একদিন সেই ধার্মিক লোকের কাছে গেল, বলল যে দেখো, আমি তো খুব গরিব এবং তুমি তো সৃষ্টিকর্তার সাথে কথা বলো, তুমি কি তাকে বলবে যে আমাকে অ্যাটলিস্ট দুবেলার খাবারটা যাতে আমি খেতে পারি। তো ধার্মিক লোক সৃষ্টিকর্তার সাথে কথা বললো। সৃষ্টিকর্তাকে বললো যে যেমন গরিব লোক আমার কাছে এসেছিল, সে দুবেলা খাবারটা চায়। সৃষ্টিকর্তা বললো সে এমন কিছু করছে না যে সে দুবেলার খাবার ডিজার্ভ করে, তার কপালে খাবার নেই। সে ধার্মিক লোক আবার গেল গরিব লোকের কাছে এবং বললো তোমার কপালে খাবার নেই। তো গরিব লোক একটু মন খারাপ করলো এবং বললো আচ্ছা ঠিক আছে, আমি কোনোদিন ভর পেটে খেতে পারি। এমন কি হতে পারে যে সৃষ্টিকর্তা আমাকে এক বেলার জন্য ভর পেটে খেতে দিক? ধার্মিক লোক গেল সৃষ্টিকর্তার সাথে। সৃষ্টিকর্তার একটু মায়া হলো এবং তিনি তার ইচ্ছাটা পূরণ করলেন। তিনি তাকে এক বেলার জন্য অনেক খাবার পাঠালেন। এবং বেশ কয়েক বছর পর ওই ধার্মিক লোক ওই রাজ্যে আবার বেড়াতে গেলেন, এবং বেড়াতে যাওয়ার পরে তিনি দেখলেন ওখানে একটা মহল আছে এবং সেই মহলের রাজা হচ্ছেন সেই গরিব লোক। ধার্মিক লোক খুব অবাক হলেন এবং তিনি কি করলেন, আবার সৃষ্টিকর্তার কাছে গেলেন, বললেন আপনি কি আমার সাথে মজা করেছিলেন? আপনি বলেছিলেন তার কপালে খাবার নেই আর সে এখন এই রাজ্যের রাজা। কি হলো এমনটা? কেন হলো এমনটা? তারপর সৃষ্টিকর্তা বললেন আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো লোকটা আমার সাথে পার্টনারশিপ করে ফেলেছে। ধার্মিক লোক অবাক হলো, কিভাবে? সৃষ্টিকর্তা বললেন দেখো, আমি তাকে এক বেলার জন্য খাবার দিয়েছিলাম এবং সে অল্প খেয়ে বাকিটা দান করে দিয়েছে, এবং সে দানের জন্য আমাকে তাকে আবার দিতে হলো, এবং সে তার থেকেও আবার দান করে দিচ্ছে, এবং তাকে আমি যতবার দিই সেই তার থেকে আবার দান করে, এবং এভাবে করতে করতে সে এই পর্যায়ে চলে এসেছে। এই গল্পটার মোরাল হলো এটাই যে আপনার ভাগ্যে যেটাই লেখা থাকুক না কেন, আপনি চাইলে সেটাকে বদলাতে পারেন। আজ এতটুকু আজ এত দুঃখিত, আজ এটুকুই। আর আমার এই ইমপারফেক্ট ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাই।